রুমিলা আর পুনম শাশুড়ি বউ তাদের প্রতিবেশী মিনা আর তার বউ কীর্তিকে খুব হিংসে করত। তারা দুজনে যা যা করত রুমিলা আর পুনমও সেইগুলো করত। দেখো রুমিলা বোন, নতুন গাড়ি কিনেছি। এখন আমি আর আমার বৌমা মিলে লং ড্রাইভে যাব। হ্যাঁ হ্যাঁ, এখন দারুণ মজা আসবে। কংগ্রাচুলেশন। কংগ্রাটস। আমি আশা করি আপনাদের এই কার আপনাদের জন্য মানে শুভ হোক। পুনম আর রুমিলার মিনা আর কীর্তির গাড়ি দেখে খুব হিংসে হয়। মা দেখো না, হিংসের জন্য পেট ঘুরঘুর করছে। রুমিলা পুনমের পিছনে একটা লাথি মেরে বলে, এই বট গাছের ডাইনি, কিছু একটা ভাব, না হলে এভাবেই থেকে যাব। কি ভাববো আমি? আমরাও নতুন কার নেব আর ওদের দুই শয়তানকে জ্বালাবো। দুই ডাইনি সবসময় আকাশে ওড়ে, এবার দেখবি আমি তোদের কেমন জ্বালাই। হ্যাঁ, ওদের জ্বালাতে গিয়ে আবার তুমি পুড়ে বসো না। হ্যাঁ তুই চুপ করবি না, আবার একটা লাত খাবি। এবার কিন্তু একেবারে সজোরে। পুনম আর রুমিলা নতুন গাড়ির শোরুমে যায়, কিন্তু সেখানে গাড়ির দাম দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ওফো দাদা, দামটা একটু দেখে শুনে লাগান, গয়না তো কিনতে আসেনি না। কিন্তু মাসিমা, এখন আর সেই যুগ নেই। এখন গয়নার থেকেও গাড়ির দাম বেড়ে গেছে। আপনাদের যখন বাজেটই নেই, তখন আমার টাইম ওয়েস্ট করছেন কেন? এই যে বাঁদর, ভদ্রভাবে কথা বলবি, না হলে এমন মারবো না যে শাশুড়ি বৌমা মিলে গুটিয়ে রেখে দেব। আচ্ছা ঠিক আছে, ওই দেখুন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু ওটাকে এমন ভাবে সারানো হয়েছে যাতে নতুন মনে হয়। ওটার দাম আপনাদের বাজেটের সাথে ম্যাচ করবে। গাড়িটা দেখতে তো বেশ ভালো, কি বলিস ডাইনি? নিয়ে নি? হ্যাঁ নিয়ে নাও মোষ। কি বললি? যেমন কর্ম তেমন ফল, যেমন আপনি আমার নাম জানেন না তেমন আমিও জানি না, বাস। শাশুড়ি আর বউ শোরুমেই ঝগড়া শুরু করে দেয়। কিন্তু এরপর তারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে বাড়ি চলে আসে আর তাদের নতুন গাড়ি মিনা আর কীর্তিকে দেখায়। যাই বলো, সেকেন্ড হ্যান্ড লাগছে দেখতে। তা তো ঠিক, আমাদের গাড়ির সামনে এই গাড়ি তো একদম। এই যে মিনা, বেশি হাওয়ায় উড়িস না। এই পৃথিবীতে তিনটে জিনিসই খারাপ হয়েছে, আর সেটা হলো তুই, তোর বৌমা আর তোর সেই কার। একদম ঠিক বলেছ মা, এদের কার তো ঠিক এদের মতনই। রাত্রিবেলা তারা দুজন ঘরের বাইরে কারুর হাসির আর কান্নার আওয়াজ শুনতে পায়। পুনম বৌমা এই একই সময় হাসছে আর কাঁদছে কে? আমার তো খুব ভয় লাগছে, ডাইনি নয় তো? আরে অপয়া, ঠিকঠাক বল। শাশুড়ি আর বউ একসাথে বাইরে যায় আর গিয়ে দেখে তাদের গাড়ির হেডলাইট চলছে আর গাড়িটা একা একাই এখানে ওখানে যাচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে রুমিলা আর পুনমের ঘাম ছুটে যায়। যার লক্ষণ সাথে আছে করবে আমার কি? এই বৌমা, এই গাড়িটা চলছে কেন রে? আমার তো মনে হচ্ছে আমাদের কার সাধারণ নয়, ভুতুড়ে। গাড়িটা অটোমেটিক পার্ক হয়ে যায়। পরের দিন রুমিলা আর পুনম যখন ওই গাড়িতে বসতে যায়, তখন হঠাৎ তাদের পশ্চাদে কারেন্ট লাগে, যার ফলে তারা ছিটকে গাড়ির বাইরে পড়ে যায়। গেল রে! এমন কারেন্ট খেলাম যেন 10 দিন অব্দি বাথরুম মুখ হব না। আর আশ্চর্য ঘটনা তো ওই দিন ঘটে, যেদিন শাশুড়ি আর বউ গাড়িটাকে অটোমেটিক চলতে দেখে আর গাড়ির সামনের সিটে একটা সাদা শাড়ি দেখা যায়। দেখেছো মা, বলেছিলাম না আমি, এটা ভুতুড়ে। দেখো শাড়ি আছে কিন্তু কেউ নেই। হ্যাঁ বৌমা, এবার তো তান্ত্রিক ডাকতেই হবে। পরের দিন শাশুড়ি আর বউ যখন তান্ত্রিককে ডাকে, তখন জয় কালী কলকাতা বালি তেরা বচন যায় না খালি। এই গাড়িটাকে নিজের বন্দিতে রেখেছিস কেন পেতনি? চলে যা এখান থেকে। পেতনি গাড়ি থেকে বেরিয়ে আসে আর তার ভয়ঙ্কর চেহারা দেখে শাশুড়ি আর বউয়ের যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসে। এই কারটা আমার বশে, কারণ এই কারে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি বড় লোকের মেয়ে ছিলাম। আমার স্বামী গাড়ির ব্রেক ফেল করে আমাকে গাড়িতে পাঠিয়ে দেয়, আর এর কারণে আমি মারা যাই। আর ও আমার সব টাকা লুটে নিয়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে ফুর্তি করছে। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে,
যেখানে আমার স্বামী আমার গাড়ির ব্রেক ফেল করছে। তোদেরকে আমি তখনই ছাড়বো যখন তোরা আমাকে মুক্তি দিবি। আচ্ছা তবে ডাইনি, তুমি আমাকে সেই পেন ড্রাইভটা দিয়ে দাও, আমরা পুলিশের কাছে গিয়ে তোমার স্বামীকে ধরিয়ে দেব। পুনাম আর রুমিলা সেই পেন ড্রাইভের দ্বারা পেতনির স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দেয় আর পেতনিকে ন্যায় দেওয়ায়। আর তারপর একদিন, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। এই পৃথিবীতে আমার আর কোনো মায়া নেই, আমি এবার মুক্ত হতে পারি। এই গর্ত থেকে আমার হাড়গোড় বের করে সেগুলো জ্বালিয়ে দাও, তবেই আমি মুক্তি পেয়ে যাব। রুমিলা আর পুনাম সেই পেতনির কঙ্কালটাকে বের করে সেটাকে জ্বালিয়ে দেয় আর পেতনি মুক্তি পেয়ে যায়। আর এরপর শাশুড়ি বউ খুশি খুশি সেই গাড়িতে লং ড্রাইভ করে। ও টুম্পা সোনা, দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খইনি খাবো না। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে বাড়ি খাসা। ওলো কুটি ধুলো কুটি গৌরি এলোছি, তোর কপালে পুরা বর করবো আমি কি।